وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلنا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدث عن إسرائيل حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم. সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজানের পূর্বে জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি, আমরা সকলেই মহান রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সম্পর্কে আর যাবতীয় বিষয় সম্পর্কে আর আকিদাতুস সাহিহা সহিহ আকিদার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম অনুযায়ী মানুষের ইবাদত এবং আমল কবুল করে থাকেন। প্রত্যেকটা মানুষের নিয়ম এইটা আল্লাহ তাআলা ভালো জানেন যে কোন মানুষের অন্তরে কি রয়েছে, কার অন্তর ভালো কার খারাপ, কে কোন বস্তা নিজের জন্য বুঝেছে, এইটা আল্লাহ তাআলা খুবই স্পষ্ট এবং ভালো জানেন। আকিদা সম্পর্কে আমরা কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেন বিষয়গুলো আমাদের স্পষ্ট হয় ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আল্লাহকে আমি আর আপনি কি এখনো চিনতে পেরেছি? যদি আল্লাহকে চিনতে না পারি, তাহলে কি না চিনে তার ইবাদত করছি? আর তাকে না চিনলে কি তার জান্নাতে যাওয়া সম্ভব হবে? বিষয় কিন্তু অস্পষ্ট থাকে যে এখন পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারিনি। কেন চিনতে পারেনি? আপনি যে চিনতে পারেন না তার বাস্তব একটা উদাহরণ আপনাকে বলি। আপনি নামাজের মধ্যে এসে খুব তাড়াহুড়া করেন, আপনার মনোযোগ নামাজের মধ্যে থাকে না, আপনি নামাজ পড়ে শান্তি তৃপ্তি পান না, নামাজের যে মজা সেই মজাটা আপনি অনুধাবন করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন, আর যদি এটাও দেখতে এটাও মনে না হয় তাহলে তুমি মনে করো আমি আল্লাহকে দেখছি। তাহলে তুমি আল্লাহকে দেখছো না আল্লাহ তোমাকে দেখছে।
তাহলে আমার নামাজ পড়াটা একজন দেখছে, তিনি হচ্ছেন আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, সুন্দর দুইটা কর্ণ দিয়েছেন যা দ্বারা আপনি শুনবেন, দুইটা চক্ষু দিয়েছেন যা দিয়ে আপনি দেখবেন। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ নাক দিয়েছেন, এই মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোন একটা বিষয় আল্লাহ তাআলা মানুষের অপ্রয়োজনীয় ভাবে দেখেন। প্রত্যেকটা জিনিস আপনার প্রয়োজন। আপনি যদি আপনাকে নিয়ে ভাবেন যে আমাকে কে তৈরি করলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন। যখন তৈরি করলেন তখন তিনি তার বডিটা বানালেন, বডিটা বানিয়ে রেখে দিলেন। শয়তান চতুর্দিকে ঘুরলো, ঘোরার পরে বললো যে না, একে ধোঁকা দেওয়ার মতো এর ভিতরে কিছু নাই। মানে আত্মা তখনও দেওয়া হয়নি। আদম আলাইহিস সালামের বডি তৈরি করা হয়েছিল, কিন্তু আত্মা দেওয়া হয়নি। যখন আল্লাহ তার মধ্যে আত্মা সঞ্চালন করলেন, এইবার ইবলিস বলল যে একে ধোঁকা দেওয়া যাবে, একে খুব সহজেই পথভ্রষ্ট করা যাবে। আপনারা তো সবই জানেন যে আল্লাহ তাআলা বললেন যে আদম, তুমি জান্নাতের ফল ভক্ষণ করো, খাও, থাকো, লা তাকরাবা হাযিহিশ শাজার, তবে ওই গাছটার নিকটে যায় না। ওই গাছটার ফল হারাম এই কথা নয়, ওই গাছটা যে নিষিদ্ধ গাছ এ কথাও নয়, ওই গাছটার নিকটে যাওয়া হারাম এটাও নয়। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বললেন যে আদম ওই গাছের নিকটে যেও না। জান্নাতের সবকিছু তো মানুষের জন্য হালাল, তো আদম ওই গাছটার নিকটে যেও না। তো তারা এক পর্যায়ে ইবলিস তাদেরকে পরামর্শ দিল, পুরো ঘটনা কোরআনের মধ্যে আছে, পড়বেন আর ভালো লাগবে। তো বলছে যে আমি তোমাদের কল্যাণকামী। যখন আপনাকে কেউ ধোঁকা দিবে, আপনি মনে রাখবেন, হকারি যারা গ্রামে আসে, কাগজ বিক্রি করতে আসে, তারপরে মাদক বিক্রি করতে আসে, আরো যারা আসে, এদের মুখের কথা খুব মিষ্টি, মানে সুন্দর, শয়তানের মতো। আল্লাহ বলছেন শয়তানের দৃষ্টান্ত, মানুষের দৃষ্টান্ত শয়তানের মতো। শয়তান বলছে যে তোমরা কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করলো, শয়তান বলল ইন্না বারিআ মিনকুম, ইন্না বারিআ মিন্না, আমি নিশ্চয় কুফরি থেকে পবিত্র, আমি কুফরি করতে বলিনি, আমি কুফরি করিনি, করতে বলিনি। শয়তান আপনাকে করাবে, কিন্তু শয়তান বলবে যে আমি থেকে মুক্ত, আমি এটা করিনি। তো শয়তান মিষ্টি ভাষায় বলছে যে ওই গাছটার নিকটে যদি তোমরা যাও, তাহলে তোমাদেরকে আল্লাহ চিরকাল জান্নাতে রেখে দেবে। অতএব তোমরা ওইখানে যাও, তোমাদের রবের কথা তোমরা শোনো না। যদি যেতে পারো তাহলে অনন্তকালের জন্য জান্নাতে বসবাস করবে। তখন শয়তানের পরামর্শক্রমে স্বামী স্ত্রী যুক্তি করে ওই গাছের নিকটে তারা চলে গেল। তখন আল্লাহ বললেন যে আদম, এই যে গাছের ফল খেয়ে ফিরলে, ভুল করে ফিরলে, যাও জান্নাত থেকে বেরিয়ে যাও। কুলনা বিতু মিনহা জামিয়া, যাও তোমরা জান্নাত থেকে সব বেরিয়ে চলে যাও। فإن يأتي عنكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। তোমরা যাও, বের হয়ে চলে যাও, তবে আমি আল্লাহ তোমাদের নিকটে হেদায়েত পাঠাবো, কোরআন পাঠাবো, হেদায়েত পাঠাবো। যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, আবার কিতাব দিয়েছেন। এবং আল্লাহ এই কথা বললেন যে যাও, ফায়াতি আনকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে,
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আদম চিন্তা করো না, জান ভুল করেছো আমি বের করে দিলাম, কিন্তু আমি হেদায়েত পাঠাবো, কোরআন পাঠাবো। যদি এটা মেনে নাও, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের জন্য কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ নিজে। আবার আল্লাহ বলছেন যে আমি হেদায়েত পাঠাবো, যাও বেরিয়ে চলে যাও। যদি ওটা অনুসরণ করো তাহলে আবার তোমাদেরকে জান্নাতে ফিরিয়ে আনা হবে। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মানে তুমি চিন্তা করো না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ভয়ও পেও না। আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছি, আমার হেদায়েতের অনুসরণ করলে আমি আল্লাহ পুনরায় আবার তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াবান। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত মানুষ, নারী পুরুষকে যদি জাহান্নামের আগুনে জ্বালান, এরপরে তার কেউ ক্ষতি করতে পারবে না। কেউ তাকে বলতে পারবে না এদেরকে কেন জাহান্নামে দিলেন, কেউ বলার নাই। কিন্তু আল্লাহ তো চান না যে আপনি জাহান্নামে যান, এটা কখনোই আল্লাহ চান না। আপনি দেখেন, আপনাকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে আপনার পিতাকে। আপনার পিতা আদমকে সৃষ্টি করেছিলেন আল্লাহ জান্নাতে। তাহলে আপনার ঠিকানা, আপনার বাপের বাড়ি হচ্ছে জান্নাত। আপনাকে এটা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। যদি আপনি এটা ভুলে যান, হেদায়েতের অনুসরণ না করেন, তাহলে আপনার আমার জন্য আমি আপনি ক্ষতিগ্রস্ত। এই কথা আল্লাহ কোরআন মাজিদে একাধিক জায়গায় উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে চলে আসলো প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠালেন। এরপরে আর কোন নবী আসবে না, লা নবিয়্যা বা'দা। আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ শেষ নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব কিয়ামত পর্যন্ত তিনি বলছেন আমাকে আর কিয়ামতকে এইভাবে নাযিল করা হয়েছে, আমার মাঝে আর কিয়ামতের ব্যবধান এতটুকু। দেখেন তো এই আঙ্গুলটুকু কতটুকু বেড়ে আছে, আপনার আঙ্গুলের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল বলছেন আমাকে আর কিয়ামতকে এইভাবে, কিয়ামতের মাঝে আমাকে এইভাবে পাঠানো হয়েছে। তার মানে এতটুকু বাকি আছে আর কিয়ামতের। আমার ওইটা 1400 বছর হয়ে গেল, 1450 বছর হয়ে গেল। তো এটাই হলো সর্বশ্রেষ্ঠ নবী, যার উম্মত হচ্ছে আমরা। আপনি জানেন যে এই নবীর উম্মত হওয়ার পরেও অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আপনারা শুনেছেন আল্লাহ কিয়ামতের দিন বলবে আদম, আদম আলাইহিস সালাম লাব্বাইক, প্রতিপালক আমি উপস্থিত, আপনি বলুন। তখন আবার ডাকবেন আদম আলাইহিস সালাম, এ বাবু চিল্লাচিল্লি করছো না, গোট হয়ে গেলে বলুন, ওই সাইডে বসো। তিনি বলছেন যে আদম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন আমি উপস্থিত, আপনি বলুন। তিনবার ডাক দিয়ে বলবেন আদম, তুমি তোমার সন্তানের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে তুমি বের করে দাও। তখন বলবে প্রতিপালক কয়জন বের করব? বলবে 1099 জনকে তুমি জাহান্নামে বের করে দাও। হাজারে যদি 999 জন মানুষ জাহান্নামে যায়, বাকি থাকে মাত্র একজন। তখন বলল যে প্রতিপালক হাজারে, ওই হাদিসে আছে 1099 জন জান্নাতে যাবে, ওটা হলো ইয়াজুজ মাআজুজের বংশধর থেকে। রাসূল বললেন, আল্লাহ রাসূল বলছেন যে ইয়াজুজ মাআজুজের বংশধর থেকে 1099 জন মানুষ জাহান্নামে যাবে।
আর আমি নবী, আমার এই উম্মতের মধ্য থেকে একজন যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা মনে করতাম যে আমরাও কি তাহলে 1999 জন হবো না? ওটা ইয়াজুজ মাহুজ, এটা শুনেছেন না? কোরআনে আল্লাহ এর নাম দিয়েছেন। এরা ছিল এক সম্প্রদায়, এদের বিষয়টা আপনাদের জানা উচিত, হালকা ধারণা দিই। এরা ছিল এক সম্প্রদায়, ওরা পৃথিবীতে ফাতনা ফাসাদ সৃষ্টি করতে লাগলো। জুলকারনাইন আলাইহিস সালাম তিনি ছিলেন দেশের শাসক রাজা। তো ওদের অত্যাচারে মানুষজন জমিনে টিকতে পারতো না, থাকতে পারতো না। ওই সময় বলা হলো, মানুষজন বলল যে এদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে। মানে অসুস্থ, তিনি অসুস্থ ছিলেন মানসিক, মানুষ দুই ভাবে অসুস্থ, একটা মানসিক একটা শারীরিক। আর ওই যে ওইটা ওর বোন, ইন আলাল মুমিনিনা গায়রা গায়রাতিক, ইন আলাল আরদি মুমিনিনা গায়রা গায়রাতিক, এই জমিনে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কোনো মুমিন নাই। আল্লাহ বলেন, হাদিসে এসেছে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা ভাই ভাই। আর নারী পুরুষ হলে ভাই বোন। আপনার বোন যেমন আপনি ভাই আর আপনার বোন, তাহলে এটা হলো ভাই বোন। তো ইব্রাহিম বলছেন যে আমরা দুজন ভাই বোন বটে, তিনি ভাই বোনের কথা বলছেন। তিনি তো এইটাও মিথ্যা নয়, আল্লাহ রাসূল সার্টিফাই করে গেছেন যে ইব্রাহিম মিথ্যা বলেনি। এরপরে বিচার মাঠে বলবে যে আমি কি তিনটা মিথ্যা বলেছি, এজন্য আল্লাহ যদি আমার কাজকে ধরে তাহলে আজকে আমার কি অবস্থা হবে। মুনাফিকের চিহ্ন হলো তিনটা, আর একটা হাদিস এসেছে চারটা। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে, কথা বললেই মিথ্যা বলে, কৌশলে মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লাইন তারাকাল মেরা, যদি কোনো ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পারে, ফাইনা মাযে, মজাক করে হলে, তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেব। সুবহানাল্লাহ। জীবনে মিথ্যা বলার অভ্যাস করবেন না। কবরে শাস্তি দেওয়া হবে মিথ্যার কারণে, আপনার মুখ অপবিত্র থাকবে মিথ্যার কারণে। আপনি যেই মুখ দিয়ে মিথ্যা বলবেন, ওই মুখ দিয়ে সূরা ফাতিহা পড়ে নামাজ পড়লে কবুল হবে, এটা কি করে ভাববেন? আপনি যেই মুখ দিয়ে মিথ্যা কথা বের করেছেন, ওই মুখ দিয়ে আবার আল্লাহ মরণের সময় আপনার কালেমা মুখ দিয়ে বের করবেন, এটা কিভাবে ভাববেন? মিথ্যা বলার অভ্যাস একদম পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার আকীদাকে সহি করতে হবে। আজকে আকীদা বিশুদ্ধ যদি আকীদা পেতে চান, সালাফ আর সালেহিনদের নিকটে আপনাকে যেতে হবে। সাহাবীদের আকীদা কি ছিল, তাদের আদর্শ কি ছিল? আপনি সাহাবীদের পরের যুগে চলে যান, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, আপনি দেখেন এইখান থেকে আকীদা গ্রহণ করেন। একটা হাদিস আপনারা শুনেছেন, আমি বলেছি ফালিয়ামাল হাসানাতান তাত্ত, একজন লোক জীবনেও ভালো আমল করেনি। অন্য বর্ণনা এসেছে আসরাফ রাজুলুন নাফসিন, সে তার নিজের আত্মার উপর অত্যাচার করলো। আলাম্মা মাতা, যখন তার যে মারা গেল, মরণ উপস্থিত হলো, যখন মারা গেল, তখন তার ছেলেকে বলল ফারেক মোহ, আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরুল ইসকাফিল বারান ইসকাফিল বাহার, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে আমার ছাইকে পুড়িয়ে দিও, আমার ছাইকে নষ্ট করে দিও। লাইন কাদাল্লাহু আলাইহি, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে এমন শাস্তি দিবেন, পৃথিবীর এমন কোন পাপী নাই যে আল্লাহ তাকে এত শাস্তি দিবেন। আল্লাহি, আল্লাহর কসম, লাইন কাদাল্লাহু আলাইহি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন এত শাস্তি দেবেন, পৃথিবীর কোন মানুষকে এত শাস্তি দিবেন না। যখন মারা গেল, তার সন্তানরা তাই করলো, তার সন্তানরা তার ছাইকে অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে ফেলে বাতাসের সাথে হারিয়ে দিল। আমার আল্লাহুল বাহর ফাজামা মাফি, আমার আল্লাহুল বাররা ফাজামা মাফি, আল্লাহ তাআলা সাগরকে আদেশ করলেন ছাইগুলো এক জায়গায় করো, বাতাসকে বললেন ছাইগুলো এক জায়গায় করো। এক জায়গায় করে মানুষ রেডি করে বলছেন লিমা ফালতা হাদা, বলো তো কেন করেছিলে? তখন বলছেন যে এটা আমি করেছি খাশিয়াতি তাআলা, আপনার ভয়ে করেছি। আর যদি বিশ্বাস না করেন
আপনি ভালো জানেন আমি এটা কেন করেছি। আল্লাহ তাআলা বললেন গাফারতু লাহু, যাও আমি তোমাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটা অনুবাদ করেছিলাম আজ থেকে 4 থেকে 5-6 বছর হবে, 6 বছর তো হবে, 6 বছর আগে সাহেবনগর হাটের পরে মসজিদে তখন এক মুরব্বী আমার হাত চেপে ধরে বাইরে বেরিয়ে এসে বলছেন যে হাদিসটা জয়ীফ, বলে হিন্দুরা জান্নাতে যাবে। এই হাদিসটা জয়ীফ বলে হিন্দুরা জান্নাতে, হিন্দুদেরকে পুড়িয়ে ফেলা হয়। আর এই হাদিসের দাবি যে ওকে পুড়িয়ে ফেলা হবে, আল্লাহ ওকে জান্নাত দিবেন। এটা হলো তার বুঝ, মুরব্বির বুঝ। তো দেখুন এই লোকটা ছিল মুসলিম, মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। কোনো দিনকে তালাশ করবে, খুঁজবে, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানদের মনোনীত দ্বীন ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। তো মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। ওই মানুষটিকে তখন বললাম, বুঝালাম। তবে এই হাদিসে স্পষ্ট আকীদা ফুটে উঠেছে যে আল্লাহ সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস, যে আল্লাহ একজন আছেন, তার সত্তাকে তিনি বিশ্বাস করেন, যে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমাকে খুঁজে বের করবেন, পুড়িয়ে ফেললেও, ছাই করে ফেললেও, হারিয়ে ফেললেও আল্লাহ একদিন আমাকে বের করবেনই করবেন। এটা হলো তার বিশ্বাস, তার আকীদা। আল্লাহ সম্পর্কে আপনি কি জেনেছেন? আল্লাহর হাত সম্পর্কে আপনার কি জানা আছে? অনেক আলেম বলে যে আল্লাহর হাত হলো আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ দেখেন, এটা হলো তার কুদরতি ক্ষমতা। তার পা হচ্ছে তার কুদরতি ক্ষমতা। এটা অনেকে বলে, কিন্তু তার সত্তাকে বিশ্বাস করে না। আল্লাহ তার জন্য যেটা সাব্যস্ত করেছে, আপনি সেইটাকে বিশ্বাস না করা পর্যন্ত প্রকৃত মুসলিম হতে পারবেন না। আল্লাহ তার জন্য হাত ব্যবহার করেছে। আল্লাহর হাত আপনি আপনার মতো মনে করলে আপনি পাপিষ্ঠ হবেন। আল্লাহ আবার কোরআনে বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন, আমি হচ্ছে কারোর মতো না। আল্লাহ হচ্ছে আল্লাহর মতো, আল্লাহ কারোর মতো না। আপনি আল্লাহকে মনে করবেন না, তাহলে কি মানুষের মতো হাত? আপনি এটা ভাববেন না। আল্লাহর হাতের আঙ্গুল আছে, আপনি কি বলবেন যে আল্লাহর হাতের আঙ্গুল আমার হাতের আঙ্গুলের মতো? না। দেহবাদীতে আমরা বিশ্বাসী না। আপনারা মনে করবেন যে আহলে হাদিসরা দেহবাদীতে বিশ্বাসী, মানে মানুষের মতো। কখনো আহলে হাদিসরা সালাফিরা এই আকীদা পোষণ করে না, এই বিশ্বাস তাদের নেই। তারা যেইটা আল্লাহ সাব্যস্ত করেছে, আল্লাহ বলেছেন, নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, তুমি আমার সামনে নৌকা তৈরি করো, আমি দেখছি। আল্লাহ বলেছেন যে ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের নিকটে যাও, তুমি ভয় পেও না। ফিরআউন কি বলে, কি করে, আমরা দেখব এবং শুনবো। আল্লাহ তার জন্য কান শব্দ ব্যবহার করেছেন। তো আপনি যদি বলেন যে না আল্লাহ নাই, তাহলে আপনি এই কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবেন। আর আপনার আকীদা, আমাদের আকীদা হতে হবে সালাফাস সালেহিনের আকীদা। আজকে মানুষজন ঐক্যবদ্ধ নাই কেন? পৃথিবীতে আপনি জোরে আমিন বলছেন, আমি আস্তে আমিন বলছি, আমি জোরে বলছি, আপনি আস্তে বলছেন। এইটা নিয়ে আপনাকে, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার ভালোবাসার কোনো কমতি নাই। আপনি নামের নিচে হাত বাঁধেন বা না বাঁধেন, তবে আমি যেটা সঠিক মনে করি সেটা আপনাকে দাওয়াত দেব, বলবো। আপনি যেটা সঠিক মনে করেন বলবেন। আজকে দেখবেন বিভিন্ন দল সবাই সবার মতো দাওয়াত দেয়, চরমনায়ের মতো দাওয়াত দেয়, দেওয়ানবাগির মতো দাওয়াত দিয়ে গেছে, জামাত ইসলামের মতো দাওয়াত দেয়, আহলুল হাদিসরা কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত দেয়। প্রত্যেক ব্যক্তি দাওয়াতি কাজ করে এবং দাওয়াতের ফিল্ডে আছে। আপনি বলতে পারবেন না যে এই কারণের জন্য আমি তাকে আমলের জন্য ঘৃণা করি, এইটা আপনি বলতে পারবেন না। তবে আমাদের ঐক্যবদ্ধতা, আপনি যদি বলেন আমাদেরকে ঐক্য আনতে হবে, এক হতে হবে, তাহলে আকীদায় ফিরে আসতে হবে। যদি আকীদায় ফিরে আসতে না পারি, তাহলে ঐক্যবদ্ধ কোশ্চিনকালেও সম্ভব না। আবু জাহেলের সাথে কখনো ঐক্যবদ্ধ হয়নি, আল্লাহ রাসূলের ঐক্য হয়নি। নমরুদের সাথে ইব্রাহিমের ঐক্য হয়নি। আপনি যদি ঐক্য আনতে চান, ফিরআউনের সাথে মুসার ঐক্য হয়নি। আপনার ঐক্য হবে আকীদার ভিত্তিতে, মানহাজের ভিত্তিতে। আকীদাই কয়জন বোঝে আর মানহাজি কয়জন বোঝে? মানহাজ অর্থ কি, এইটাই তো অনেকেই জানে না। তাহলে তারা কিভাবে বুঝবে? আমি আজকে একটা সকালে পোস্ট করেছি
তাতে অনেকে দিদি ভাই কমেন্টস করেছে, কে কি করেছে আমি জানি, তারা কোন দলের সেটাও আমি জানি, কোন মতের সেটাও আমি জানি, কোন আকীদার সেটাও আমি জানি। তবে আমাদের আকীদা হলো সালাফাস সালেহিনের আকীদা, আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হচ্ছে ওই আকীদা যে আকীদা লালন করতেন সাহাবীগণ, যে আকীদা লালন করতেন তাবেঈগণ, যে আকীদা লালন করতেন তাবেঈগণ, সালাফাস সালেহিনগণ, এবং যে আকীদা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই হলো আমাদের বিশ্বাস, ওটাই আমাদের আকীদা। আপনি মনে রাখবেন, ইসলামে যেটা হারাম ওইটা চিরকাল হারাম থাকবে, আর নতুন করে হালাল করার কোনো পদ্ধতি নাই। আপনি যুক্তি দিতে পারেন, আজকে যদি আমি এটা করি ওইটা করি, তাহলে আমার 100 পাপকে আটকানোর জন্য একটা হারাম কাজ করা যায় না, এইটা কখনোই সম্ভব না। ইসলাম এই দেশ থেকে আপনি মনে করেছেন যে না, যদি আজকে আমি ক্ষমতায় না যাই, অমুকজন ক্ষমতায় না থাকে, তাহলে ইসলাম মিটে যাবে, হারিয়ে যাবে না। ইসলাম হারাবে না, ইসলাম থেকেই যাবে, আপনি আমি হারিয়ে যাব। ইসলামের জমিন থেকে কিয়ামত পর্যন্ত হারাবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি কাযালিক। আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা হকের উপরে চিরকাল থাকবে এবং হকের দাওয়াত দিয়ে যাবে। লা তাজালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। অনেকেই তাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু তাদের ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি কাযালিক, এমন অবস্থায় কিয়ামত কায়েম হবে, কিয়ামত চলে আসবে। কিন্তু যারা কোরআন সুন্নাহর পথে থাকবে, হকের পথে থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। তাদের জেল হতে পারে, তাদের জুলুম হতে পারে, অত্যাচার হতে পারে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও তো জেল কেটেছেন, আহমদ ইবনে হাম্বল জেল কেটেছেন, ইবনে তাইমিয়া 8 বার জেল কেটেছেন, তারা অনেক মুহাদ্দিস জেলখানায় মারা গেছেন। এরপরে বাতিলের সাথে আপোষ করেননি, শিরক এবং বিদআতের সাথে আপোষ করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি রাষ্ট্রের শাসকের সামনে তাকে ডাকা হয়েছে, রাষ্ট্রের শাসক থরথর করে কাঁপছে। একটা আলেমের নিকটে কিছু না, একটা আলেমের ঈমানের নিকটে, হক্কানি সহি আলেমের ঈমানের নিকটে তারা কোনো রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রনেতাকে ভয় পায় না। তারা হকের উপরেই চলবে, এইভাবেই চলবে, যে জুলুম তাদের উপর আসলে চলবে। এই জন্য আকীদাকে আগে পরিশুদ্ধ করতে হবে। আপনি যেটা করছেন, আপনার যে বিশ্বাস, এই বিশ্বাস ঠিক আছে কিনা আপনি দেখুন। আজকে যদি আপনি গণতন্ত্রের কথা বলেন, তাহলে তো সবাই বলবে গণতন্ত্রের একটা আমাদের স্লোগান আছে, জনগণের সকল ক্ষমতা উচ্চ। আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি কুওয়াতা জামিয়া, নিশ্চয় আল্লাহ হলেন সকল ক্ষমতার উচ্চ। আর আমি বললাম যে না, জনগণ, আমি স্লোগান দিলাম মাঠে গিয়ে সকল ক্ষমতার উচ্চ, তখন বলছি জনগণ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ঈমান কখন চলে গেছে আপনি ঠিক পাবেন। আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি কুওয়াতা জামিয়া, সকল ক্ষমতার মালিক উচ্চ হচ্ছেন আল্লাহ, তার নিকটে ক্ষমতা নির্ভূত হয়। তিনি আছেন এক জায়গায়, সব জায়গায় নাই। হাদিসে এসেছে যে কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের হৃদয়টি হলো আল্লাহর বাড়ি, আল্লাহর আরশ, নাউযুবিল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর আরশ হলো মুমিনের হৃদয়। এইটা এত বড়ই জঘন্য কথা যে একজন মুমিন বাথরুমে যায়, একজন মুমিন তার স্ত্রীর সাথে সহবাস করে, একজন মুমিন প্রস্রাব করে, পায়খানা করে, একজন মুমিন অপবিত্র থাকে, আর ওই সময়ও কি আল্লাহ তার অন্তরে থাকে, আরশ তার এখানে থাকে। এত বড় মিথ্যা কথা, মহামারী কথা একজন আলেম কি করে কলমে লিখতে পারে, কি করে জাল হাদিসের প্রচলন ঘটাতে পারে? আবার তদন্ত না করেই বলছে আল্লাহ রয়েছেন কেবলমাত্র আরশে আজিমের ঊর্ধ্বে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আকীদা শুদ্ধ করে আসে, আকীদার অনেক আলোচনা, তবে এতটুকু দু এক মিনিট বলি। আল্লাহ রয়েছেন আরশের ঊর্ধ্বে, আপনি আরশের উপরে আছে এটা বলতে পারবেন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসিটা, ওইটা আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। আসমান এবং জমিন ব্যাপী আল্লাহর কুরসি।
উর্চিটাকে আল্লাহ বসে আছেন না, উর্চিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা, পাদানি বলা হয়। এটা হলো পা রাখার জায়গা। যদি আসমান এবং জমিনের চাইতে বড় হয় তাহলে আরশ কত বড়। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ আজিম। আল্লাহ আরশকে সৃষ্টি করেছেন, এর চাইতে বড় কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেননি। এর উপরে রয়েছেন আল্লাহ, তিনি সমুন্নত। যেভাবে তার জন্য শোভা পায়, যেভাবে তার জন্য সম্মানে মানায়, তিনি সেখানে